আজ আমি বানাচ্ছি স্পঞ্জ কেক। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি, জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি মাথা কাটা 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমার চালায় ছিল। একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দেবো। ভালো করে আমি সয়াবিন অয়েলটা মাখিয়ে নেব। এবার একটু ওর মধ্যে ময়দা দিয়ে দেবো। ভালো করে ময়দাটা গায়ে লাগিয়ে দেব। ময়দাটা ভালো করে লাগিয়ে নিয়েছি আমি। 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার, 1 চিমটি দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এবার আমি চিনিটা ভালো করে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে দিয়ে দেব 100 গ্রাম মাখন। এখানে আমি 100 গ্রাম মাখন কেটে নিয়েছি, 500 মাখনের থেকে 100 কেটে নিয়েছি। এর মধ্যে মিক্সির জারে আমি মাখনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সিটা আবার পুরোটাই মিক্সিতে ফেটিয়ে নেব। ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর মাখন একটু ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেব ডিম। আরেকটা ডিম দিয়ে দেব, একটা করে 3টে ডিমই দেব। একটা করে দিয়ে আমি ফেটিয়ে নেব ডিমটা। বড় 2 টেবিল চামচ দই দিয়ে দেব, টক দই। ফেটিয়ে নেব। আমি আরো 2 মিনিট ফেটিয়ে নেব। ফেটানো আমার হয়ে গেছে। ব্যাটারটা এরকম দেখতে হবে, ফেনা ফেনা। এবার আমি ওই ব্যাটারটা ঢেলে দেব। পাত্র নিচে একটা, এর মধ্যে মাখন রেখেছিলাম আমি, ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এবার আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব যাতে ময়দা ডালা না থাকে। বাকি ময়দাটা দিয়ে দেব।
গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা বসিয়ে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, ওই জন্য আমি দেখাতে পারিনি, তাই এখন বসিয়ে দিলাম। গ্যাসটা আমি সিম করে দিয়েছি, 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে। মিনিট হয়ে গেছে, কেকটা আমি দেখবো হয়ে গেছে কিনা। কেকটা পুরো ক্লিন বেরোচ্ছে। আমি একটা টুথপিক নিতে দিয়েছি, পরিষ্কার টুথপিকটা, গায়ে কিছু লেগে নেই। কেকটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। কেকটা আবার আপনাদের তুলে দেখাবো আমি কেকটা। নরম তুলতুলে হয়েছে। দেখুন কত নরম। নরম স্পঞ্জি কেক হয়েছে, কত সুন্দর দেখতে হচ্ছে। দেখুন কেকটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিই। কেমন নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। তৈরি হয়ে গেল আমার গ্যাসে বানানো কেক, স্পঞ্জি কেক।